লজ্জা লজ্জা লজ্জা, লজ্জায় মাথা হেড হইয়া যাইতেছে। এইভাবে ডাইকা নিয়ে অপমান করব ভাবতেও লজ্জা লাগে। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি বাংলাদেশের প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান করা হয়েছে। আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে সর্বোচ্চ শেয়ার করবেন। বিগত সময়ে আমরা দেখেছি শেখ হাসিনা যখন লন্ডন সফর করে তখন তাকে এয়ারপোর্টে রিসিভ করা হয়, সম্মাননা জানানো হয়। পরবর্তী সময়ে বৈঠকের সময় লন্ডনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক শেখ হাসিনার পাশে হাঁটু গেড়ে বসে শেখ হাসিনার সাথে কথা বলে তাকে সম্মাননা জানায়। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখলাম ভিন্ন চিত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বিমানবন্দরে ল্যান্ড করে, অবতরণ করে, সেখানে তাকে সম্মাননা জানানো হয়নি, রিসিভ করা হয়নি। তার ব্যাগটা যে নেবে ওই রকম একজন লোকও ছিল না। ফটো সেশন করবে, ক্যামেরাম্যান নাই। এটা কি বাংলাদেশের জন্য অপমানজনক না? আপনারা মিডিয়াতে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাগ নিতেছে তার প্রেস সচিব শফিকুল আলম, পাশাপাশি ফটো সেশনের জন্য ফটো নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তার হাত মোবাইল দিয়ে, তার হাত মোবাইল ব্যবহার করে। এটা বাংলাদেশের জন্য লজ্জা। বাংলাদেশের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে অপমান করা হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ঋষি কুমার, পাশাপাশি রাজা চার্লস III তারা কোনো সম্মাননা জানায়নি, এয়ারপোর্টে রিসিভ করেনি। তাহলে তাদেরকে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি কারণে ডেকে নেওয়া হলো? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। এইভাবে ডাইকা নিয়া কি কারণে অপমান করার দরকার ছিল? বাংলাদেশ থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে যাচ্ছে তখন অনেক ঢাক ঢোল পিটানো হয়েছে। কিয়ার স্টারমারের সাথে বৈঠক হবে, রাজা চার্লস IIIর সাথে বৈঠক হবে। কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে উপস্থিত হলো, বৈঠকের কথা আলোচনায় আসলো, কিন্তু দেখা গেল কি ব্রিটেনের মন্ত্রী কিয়ার স্টারমার তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে অস্বীকৃতি জানিয়েছে। তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাইকা নেওয়া হলো, দাওয়াত দিয়ে নেওয়া হলো? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। এইভাবে ডাইকা নিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপমান করার কি দরকার ছিল? কিন্তু গণমাধ্যমগুলো বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটেনের মন্ত্রীর সাথে মানে কিয়ার স্টারমারের সাথে দেখা করার কোনো কথাই ছিল না। তাহলে এই গুজব কেন বাংলাদেশে অপপ্রচার করা হলো, ছড়ানো হলো? কিন্তু একটি কথা, যাহা রটে তাহা কিছু না কিছু ঘটে। এখন অপমান করছে কে? কিয়ার স্টারমার ডক্টর ইউনূসকে, নাকি বাংলাদেশে গুজব ছড়ানো হয়েছে? বিষয়টা আপনারা ক্লিয়ার করবেন। এই যে এইভাবে ডাইকা নিয়ে অপমান করছে, এটা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু বিগত সময়ে আমরা দেখেছি শেখ হাসিনার সময় ঋষি সুনাক শেখ হাসিনার পাশে হাঁটু গেড়ে বসে তার সাথে কথোপকথন করতেছে, তাকে সম্বর্ধনা জানিয়েছে। তাহলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে অবহেলা করার কারণ কি? তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে ক্ষমতা নেওয়াটা কি একটা কুকিগত ক্ষমতা, জোর করে ক্ষমতা আদায় করা? তারা কি ব্রিটেন সরকার কি সেটা বুঝতে পেরেছে? আর সেই কারণে কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কিয়ার স্টারমার দেখা করে নাই? হতেও পারে। তো বিষয়টা আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা যাক কি কারণে দেখা করে নাই, কি হয়েছে, কি আসে বিষয়। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আপডেট পাবো। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।